কাছ থেকে বিশাল, আবার তন্ময়, বিশ্বজিৎ বল নিয়ে এগোচ্ছে। অসাধারণ অসাধারণ, সত্যজিৎ অসাধারণ সেভ করেছে একটা। গোল কিক সত্যজিৎ সেভ করেনি, মাফ করবেন, অটো সেভ হয়ে গেছে। শট করেছেন, বল ঘুরেছিল কিন্তু না। বাহ, আয়ুষ খুব কোমর দিয়ে খুব সুন্দর টাচ করেছিল একটা, পারেনি। বিশালের পায়ে বল, বাহ, বিশাল বল ছেড়ে মনে হচ্ছে লাথি মেরে দেবে। সাইড লাইনে বাইরে বল, বল মাঠের বাইরে। কিকিন করতে যাচ্ছে, গ্রেহাউন্ড। অরিন্দম করলো, বল চলে গেছে, দেখতে পাচ্ছি না। বল মাঠের বাইরে। নেট নেওয়া থাকলে বল খুঁজে আনতে, আমাদের ছোটবেলায় যখন খেলতাম, যে মারতো তাকে বল খুঁজে আনতে হতো। এই তোমাকে ফোন করছে জাগরণ থেকে। কিকিন পলাশ তুলেছে বল, বিশ্বজিতের পায়ে বল, আয়ুষ বল বার করে দিয়েছে, পুশ করেছে বিশ্বজিৎ, ডাইরেক্ট পুশ, ডাইরেক্ট ফাউল। রেফারি পকেটে হাত দেয়নি, মানে কার্ড দেখাচ্ছেন না। এটুকু ভুল ভ্রান্তি হতেই পারে, কার্ড টেবিলেই পড়ে আছে, কোনো চিন্তা নেই। বাহ, খুব সুন্দর হেড করেছেন সব্য স্যার, অনেকক্ষণ ধরে চেষ্টা করে একটা হেড করেছেন, খুব সুন্দর, কিন্তু বলটা গোল লাইনে নেই, বলটা অসম্ভব ছিল। কিকিং করছেন সব্য স্যার, বল তুলে দিয়েছেন, না, বল মাঠের অনেক মাথার উপর দিয়ে মাঠের বাইরে। বিশাল তাড়াহুড়ো করো না, সবাই বারণ করছে, তন্ময় শট করছে, একই সামনে চলে আসছে, একই পায় বিশ্বজিতের পায় বল, এগিয়ে চলেছে বিশ্বজিৎ। ও, সুশান্ত বলের নাগালি পেল না। রবীন্দ্র কিন্তু এটা অফসাইডে দাঁড়িয়ে আছে পুরোপুরি, এই ছোট মাঠে হয়তো অফসাইড নেই। আমি ভিজে যাচ্ছি, ছোটা ছাতা মেরা ব্যাগ মে হ্যায়। বল তুলেছে রবি, ওখান থেকে বিশাল, না, বিশালের পায়ের অনেক বাইরে দিয়ে বল চলে গেছে। গোল হওয়ার সমূহ সম্ভাবনা রইল না, সত্যজিৎ পড়ে গিয়েছিল, ওখান থেকে আনন্দী পুরো গার্ড করে দিয়েছে আমাকে, ওখান থেকে সত্যজিতের ওঠো, বসে বসে দেখ। আমি কমেন্টেটর দেখতে পাচ্ছি না তো। তন্ময় পায় বল, বাঁদিকে চলে এসো আনন্দী। ও তো ক্যামেরা চলছে, তাহলে কি করা হবে। পায় বল বিশ্বজিৎ এগিয়ে চলেছে, সভ্যদার না, বল কেড়ে নিয়েছেন, বল ধরে নিচ্ছে তন্ময় বাড়িয়ে দিয়েছে, বিশ্বজিতের পায় বল, বিশ্বজিৎ এগিয়ে চলেছে, না, অরিন্দম বলকে বাইরে, মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। সুশান্ত খুব সুন্দর শট করেছিল, কিন্তু আয়ুষ তাকে উঠে দিয়েছে। রবীন্দ্র হাতে বল, কিকিং করছে, রবীন্দ্র পায় বল, বিশ্বজিৎ গোল।
গোল কিক। এটা ধরো রেফারি 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 নির্দেশ দিয়েছে, না 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 বসো না বসো না। নির্দেশ দিয়েছে বল গোল কিকের। সত্যজিৎ যাও করে নেটের মধ্যে তুমি আটকে যাও না। সত্যজিৎ গোল কিক করছে। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। সত্যজিৎ বল বাড়িয়েছিল, রবীন্দ্র সুন্দর করে বল হেড দিয়ে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে, কর্নার। কর্নার কিক করছে কুশল। ও রবি বিশ্বজিৎ ওই এদিকে কর্নার, আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ কর্নার, না না কুশল পলাশ পলাশ। তন্ময়ের হাত থেকে রবীন্দ্র বিশ্বজিৎ কিন্তু মাঠের বাইরে বল। অরিন্দম শট করেছে, সব্যসারের পায়ে বল, কিন্তু সব্যসার বল লাইনে রাখতে পারেননি। তন্ময় এগিয়ে এসছে, গোল পোস্ট ফাঁকা। জিও এই আমরা যখন শট করছিলাম এরা তো সব আমাকে বলছিল গোল পোস্টটা বড় করতে হবে। এরা খেলতে নেমে কি করেছে এটা? আয়ুষের পায়ে বল, আয়ুষের পা থেকে পলাশ থেকে বিশ্বজিতের পায়ে ফেরত, আবার বিশ্বজিৎ, না মাঠের বাইরে বল। বৃষ্টি কিন্তু জোরে এসে গেছে, খেলাও জোরদার চলছে। দুই টিমই চাইছে যা হোক করে একটা গোল করে দিতে। তন্ময় বলটা ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, ফসকে গেছে। কিকিং করছে পলাশ, না বিশালের গায়ে লেগে গেছে বল। কর্নার করছে অরিন্দম। যে যার পজিশন নিয়েছে, কেউ পজিশন নেয়নি আলটিমেট। বল দিতে গিয়েছিল পলাশের হাতে, কিন্তু না, ওখান থেকে বিশ্বজিৎ ছো মেরে নিয়ে নিয়েছে। মাঝখানে সব্যসার বলটাকে ছুঁয়ে দিয়েছিল, ফলে কিকিং হোয়াইট টাইগার্সের অনুকূলে। কিকিং করছে সুশান্ত মান্না, আমাদের বহু পরিচিত বিখ্যাত প্লেয়ার। বিশ্বজিৎ স্টার প্লেয়ার বল পাঠাচ্ছেন, কিন্তু না, বল ঘুরে চলে গেছে পলাশের পায়ে। পলাশ থেকে বিশ্বজিতের পা গলে চলে গেছে সাইড লাইনের বাইরে। দুজনে কেউ গোল না করতে পারলে এই বৃষ্টির মাঝে খেলা অনেক দূর গড়াবে। এদের উচিত যে কেউ একটা অন্তত গোল খেয়ে এই খেলাটাকে ত্বরান্বিত করতে। বাহ বাহ, বিশাল খুব সুন্দর একটা পা করে ঘুরিয়ে দিয়েছে। আয়ুষ বল নিতে গিয়েছিল, ওখান থেকে বিশ্বজিৎ শট করেছিল, সুপার শট, কিন্তু শটটা বলের গোল পোস্টের বাইরে দিয়ে গেছে। গোল কিক করছে সত্য, বাড়িয়ে দিয়েছে বল পেয়েছিল বিশ্বজিৎ, ওখান থেকে আয়ুষ হয়ে আবার অরিন্দম, হ্যান্ডবল রবীন্দ্র। আয়ুষ ফ্রি কিক করছে, কারো কাছে করতে পারেনি, কারো গায়ে থাকেনি। গোল কিক রেফারি বাঁশি দিয়ে বোঝালেন গোল কিকটা প্রপার হয়নি, গোল কিক করো। ওই আমার লাল ব্যাগটা নিয়ে যেত, ওই ওই ইয়ে সুরদীপ, ওই যে লাল ব্যাগটা সামনে, যে লাল ব্যাগটা গোল কিক। বিশ্বজিতের পায়ে বল, বিশ্বজিৎ এগিয়ে আসছে, অনেক প্লেয়ার আছে বিশ্বজিৎকে বাধার জন্য। সুশান্ত রয়ে গেছে, ওখান থেকে সব্যসার বল নিয়ে গোতে বিশাল এগিয়ে এসছে, বল চলে গেছে মাঠের বাইরে।
কে নেবে ছাতা এবার? হ্যাঁ না ছাতা না। এখানে ছেড়ে দিলাম দরকার নেই। হয়ে গেছে আমার কোম্পানি দিয়েছে তো। আরে এই তো এখানে না না এরকম করলে হবে না। সুশান্ত বল নিয়ে নিয়েছে, সুশান্তর পা থেকে পলাশ বল নিয়ে নিয়েছে, ওখান থেকে বিশ্বজিৎ এগিয়ে আসছে। বুঝতে পারছি বৃষ্টির কারণে মাঠ স্লিপারি হয়ে গেছে, প্লেয়ারদের একটু ধরে খেলতে হবে। চলে আসছে, বৃষ্টি ভালো রকমই শুরু হয়েছে। সকালে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল, এখানে হয়নি তখন। সুশান্তর পায়ে বল বাধা দিয়েছে, সব্যসাচী নিয়ে নিয়েছে বল, বল সোজা গড়িয়ে চলে গেছে তন্ময়ের হাতে। সুশান্তর হাতে বল, রবীন্দ্রর পায়ে বল, গোল হবে মনে হচ্ছে একটা গোল। রবীন্দ্র খুব সুন্দর কাটিয়ে বল পাস করেছে সুশান্তকে, সুশান্ত ওখান থেকে সোজাসুজি গোলে দিয়ে দিয়েছে, সোজা গোলে মেরে দিয়েছে। হোয়াইট টাইগার্স 1-0 গোলে এগিয়ে গেল গ্রে হাউন্ডের থেকে। আমরা এতক্ষণ এজন্য আগের বারে বদলা আগেরবার প্রথম খেলাতে গ্রে হাউন্ড 4-0 গোলে হারিয়ে দিয়েছিল হোয়াইট টাইগার্সকে, সেই বদলা শুরু হলো। সুশান্ত সেই বদলা রিভেঞ্জটা নিল এখন। 1-0 গোলে এগিয়ে গেল হোয়াইট টাইগার্স, চাপের মুখে গ্রে হাউন্ড। গ্রে হাউন্ড এখন মারামারি করবে। গ্রে হাউন্ডের স্টার প্লেয়ার আমাদের সব্য স্যার, উনি চেষ্টা করছেন ব্যাক ভলি করার, অনেকগুলোই চেষ্টা করেছেন, সাধু প্রচেষ্টা। চলে এসছে বল আবার বিশ্বজিতের কাছে, বিশ্বজিৎ এগিয়ে যাচ্ছে, আয়ুষ বাধা দিয়েছে, বিশাল এগিয়ে এসছে, খুব সুন্দর বল মাঠের বাইরে বার করে দিয়েছে বিশাল। আমি শুনতে পেলাম 4টে পরোটা খেয়েছে বলে বিশাল এই শটটা করতে পেরেছে। যাই হোক, সত্যজিৎ গোলকিক করতে চলেছেন, সবাই উঠে এসছেন। সব্য স্যার হেড করতে চেয়েছিলেন কিন্তু তন্ময় অসাধারণ দক্ষতায় বল বার করে দিয়েছে। ওইখান থেকে বল চলে এসছে সাইড লাইনের বাইরে, গোল কিক ইন করছে পলাশ। প্লেয়াররা সব তৈরি, পলাশ কিক ইন করেছে, সব্য স্যারের মাথার অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে চলে গেছে। গ্রে হাউন্ড কিন্তু একদম তৈরি জবাব দেওয়ার জন্য। হোয়াইট টাইগার্স অনেকটা জায়গা করে ফেলতে পেরেছে 1-0 গোলে এগিয়ে। খুব ভালো সত্যজিৎ শট করেছিল, একদম গোলের মধ্যে বলটা রেখেছিল। তন্ময় খুব সুন্দর বলটাকে তুলে দিয়েছে, চলে গেছে কিক ইন করেছিল পলাশ। বাহ, তন্ময় অসাধারণ দক্ষতায় বল ধরে নিয়েছে। এখানে একটা ফাউল হয়েছে, বিশ্বজিৎ এখানে বিশ্বজিৎ একটা ফাউল করে ফেলেছে, সেখান থেকে একটা ফ্রি কিক হয়েছিল। খেলাটা অফিস পর্যায়ে হলেও আমরা সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা যেন আবার দেখতে পাচ্ছি। সবাই উত্তেজিত, সত্য স্যার অনেকটাই উত্তেজিত। বলুন 14 মিনিট হয়ে গেছে, 14 মিনিট। প্রথমার্ধের খুব সুন্দর প্রচেষ্টা, রবীন্দ্র খুব সুন্দর পুশ করতে চেয়েছিল। খেলার 14 মিনিট অতিক্রান্ত, লাস্ট মিনিট মরিয়া হয়ে গ্রে হাউন্ড চেষ্টা করছে যদি গোলটা শোধ করে দেওয়া যায়, কিন্তু চাপের হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটাই। এই বৃষ্টি ভেজা মাঠ, সত্যজিৎ মরিয়া হয়ে এগিয়ে এসছে, 30 সেকেন্ড বাকি। সত্যজিৎ সপাটে শট করেছিল, তন্ময় কিন্তু বাঘের ক্ষিপ্রতায় সেই বল বার করে দিয়েছে মাঠের বাইরে। বোঝা যাচ্ছে হোয়াইট টাইগার নাম দেওয়া সার্থক। থ্রো হয়েছে, রেফারি সাইন দেখানো সত্ত্বেও কেউ মানতে চাইছেন আর কি,
টাইমটা সবাই কাজে লাগাতে চাইছে। যাই হোক, কিক ইন, শেষ। কাজে লাগলো না কিছু, আবার নেক্সট কিক ইন। সময় হয়ে এসছে, ঘড়ি দেখছেন রেফারি, যে কোনো মুহূর্তে হাফ টাইমের বাঁশি পেয়ে যেতে পারে। কিক করলেই বল আবার গ্রাউন্ডের দখলে। সুশান্তর হাত থেকে বল চলে গেছে মাঠের বাইরে। কর্নার, কর্নার। রেফারি ঘড়ি দেখছেন, যখন তখন প্রথমার্ধের খেলা শেষ হয়ে যেতে পারে। প্লেয়াররা ভিজছেন, ভিজলেও ক্ষতি নেই। ওহো, বল মাঠের অনেক বাইরে। ঘড়ি পড়ে এসছে। বল শট করেছিলেন, কিন্তু বারে লেগে যাওয়াতে গোলটা হলো না। আজকে খানিকটা ভাগ্য সাথ দিচ্ছে হোয়াইট টাইগার্সের সঙ্গে, যদিও দুটো খেলা জিতে, দুটো ম্যাচেই জিতে গ্রেহাউন্ড হ্যান্ডবলের একটা সাইন দিয়েছে। ফ্রি কিক দিয়েছেন রেফারি। পলাশ কিক করতে চলেছে, ঘিরে ধরেছে সবাই। সব্য স্যারকে বল দিয়েছিল, কিন্তু সব্য স্যার নিতে পারেননি। কিকিনের রেফারি কিকিনের সিগন্যাল দিয়েছেন। পলাশ বল মেরে দিয়েছেন, বল চলে গেছে মাঠের বাইরে। তন্ময় গোল কিক করছেন, আর রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। প্রথমার্ধের খেলা শেষ।